তুই কি ড্রাইভার? ডাবলিং করে আইলি পোলাটা লইয়া যদি নদীর পড়ে যেতাম। বোনের বাসা থেকে যখন বাসায় ফিরছিলাম তখন এই ঘটনাটি ঘটে, খুব ভয় পেয়েছিলাম। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তারপরে মন্তব্য করবেন। সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না, কারণ এখানে ভুলটা কার আপনারা ভালো করে দেখবেন, তারপরে বলবেন। আর যদি গোবর মাথা হয় উল্টাপাল্টা কমেন্ট করবেন। এই থামা 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 থামা। এই বেটা তুই ড্রাইভার? ড্রাইভার? তুই কি ড্রাইভার? পোলা উন্ডা এমনি ডাবলিং করে আইলি পোলাটা লইয়া যদি নদীর পড়ে যেতাম। চাকাটা স্লিপ কাটছে করতে বাচ্চা আবার কথা কস। আমি জোরে টান দিছি। আবার জোরে টান দিছে, ওভারটেক করছিস করে, ওভারটেক করছিস করে, এক করে দুম গলাম। ওভারটেক করলি কে? অনেক দুইটা বাচ্চা লইয়া পড়ে যেতাম। এই বেটা মূর্খ জাত জানি কোন কার কেমনে আইছে আপনি দেখেন নাই? ওভারটেকটা কইরা আমার স্লিপ কাটাইছে হয়। সামনে হেইদের দর যা। এই বেটা ওদিকে কই অনেক কলম ভিডিও রেকর্ড দেয়া তোর বাইরে মুগলাম তোর বাচ্চা। থাক থাক ভাই, ভুল হইছে ভাই। আমার পোলা দুইটা জীবন গেলাম অনেক বড়। তোর তো বাচ্চা যাবি গা, আমার দুইটা পোলা কই যাই পরে। আমার হইলে একটা কথা ছিল, দুইটা পোলা বাইর লইয়া যাইতাছি, বেটা বালুর মিদে হালাই দিছ তুই। থাক ভাই, খেল করে না। অনেক গেলাম ভিডিও করে তোরে গেলাম মার মুয়ে নগেলাম। আবার চাই রয়েছে দেখ কেউ না চালাস না কে তোরা? ওভারটেক কইরা আমার বালুর মিদে হালাই শুয়েছে। আমার দুইটা পোলা লইয়া আমি নদীর মিদে পড়ে যাইতাম গা। ও জ্ঞানের অভাব, জ্ঞানের অভাব। আমি তো আমার লাইনে আছিলাম, আমার লাইনে আছিলাম। অনেক গেলাম আমি ভিডিও দেখা গেলাম তোর মানবো গেলাম। আমি আর গাড়ি এরবারও অস্বীকার করতেছ। আমি কি কিছু কইছি? আমি ভাই খেয়াল করতে হইব তো, অগ কারণে আমরা মরি। আমি ওটা কইছি পরে আপনি দেখছি, এর আগে তো আমি দেই নাই। যদি তোর গাড়িটা স্লো করার দরকার না, আমি তো স্লো করে পারতাছি না। আমার তো বালু, সাইডে গাড়ি সোলো গলে তেডা লগে বেঁচে যাইবো। আমি তো খালে নদীর পরে যাইতাছি। তুই বেঁচে যাইবি, আমি তো খালে পরে যাইতাছি। তুই আমার রুট দেয়া পড়ছ। আবার তুই অনেক বেশি কথা কর। তুই ভুল স্বীকার হয়ে করতেছিস না, তুই ভুল স্বীকার হয়ে করছ না বেটা। আরে ভাই ওগুলো লেগে তো আমার পোলাটি মরছ। এর লেগে দৌড়াইছি। আমি যদি এমন স্লিপ না কাটতাম দৌড়াইতাম। আরে আমি থাকলে একটা কথা, দুইটা বাচ্চা আছে না, এটা তো খেয়াল করতে হইব। উড়া দুরা চালাইলে হইব। যারা যারা পুরো ভিডিওটা দেখেছেন শুরু থেকে শেষ পর্যন্ত, যারা দেখছেন বা খেয়াল করছেন, আমি যখন যাচ্ছিলাম আমার লাইন দিয়া, দুইটা মিশুক, প্রথম যে মিশুকটা ওভারটেক করে সে মনে হয় খালি দেখে ওভারটেক করে ঝুড়ে, তার দেখা দেখি তার পিছনে আরেকটা মিশুক ওভারটেক করে। আমার বাম পাশে বালু আর হলো সামনে হইলো একটা গত্তা। তো আমার চিন্তা ভাবনা হইলো আমার লাইনে আমি আছি, তো যখনই একটা মিশুক ওভারটেক করে তখন দেখি আরেকটা মিশুক। তো আমার মানে
ভয় ঢুকে যায়। তো আমি বাম পাশে যে অনেকখানি নিছি, যে আমি বালুর মধ্যে চলে গেছি, তারপরও মানে সে তার রকেটের গতির মতন সে চলে যাচ্ছে। তো যখনই আমি ব্রেক করি, গদাটা দেখে আমার চাকা স্লিপ কাটার কারণে মানে এমন মেজাজ গরম হয় যে আমি যদি আমার দুইটা বাচ্চা নিয়ে পড়ে যেতাম বা দুর্ঘটনা ঘটতো, যে গতিতে চলে যাচ্ছে তো সে তো চলেই যাইতো, তার কোনো মানে হুশ নাই, এরকম একটা অবস্থা। আমার ধরার একটা উদ্দেশ্য, আমার দুইটা বাচ্চা আছে, যদি কোনো দুর্ঘটনা ঘটতো বা আবারও করবো না এমন কোনো এটার কোনো নিশ্চয়তা নাই। সেই জন্য আমি গিয়ে ধরার পরে সে স্বীকারই করতে চায় না যে আমার বাম সাইডে জায়গা ছিল কিন্তু বালুর জায়গা, যেখানে মানে খুবই বাইকের জন্য ডেঞ্জারাস। আবার সামনে এলো একটা গর্তা, মানে ওরা চিন্তা করে যে ওদের গাড়ি যাইতে পারলেই পাস করে ফেলছি, এরকম একটা অবস্থা। ওদের কোনো ড্রাইভিং লাইসেন্স নাই, কোনো শিক্ষা যোগ্যতা নাই। তারা কি করে, মাঝে মাঝে ডাইনে গেলে বামে গেলে কোনো সিগন্যাল দেয় না, আর মাঝখানে তো গাড়ি থামাই দেয় প্যাসেঞ্জার পাইলে। আমি যে গাড়িটা থামাইতেছি, পিছনে কোন সিগন্যাল দেখা ওই পিছনের গাড়িটা থামবো, কোনো ওদের মাথার মধ্যে কোনো ঘেলুই নাই বা ব্রেনই নাই। আসছে ধরেন গিয়ে কেউ সুতার কাম করছে, কেউ কৃষি কাজ করছে, ওরা ওই কাজ বাদ দিয়া এখন মিশুক চালাইতে নেমে গেছে গা। প্রতিদিন 1500-2000 টাকা কাজ করে, ওই মাথার মধ্যে টার্গেট থাকে তারা মানুষ মাইরা ফেলবো, মানে তাদের ইনকাম করতে হইব, এরকম একটা অবস্থা। এরকম মিশুক চালকদের জন্য সব মিশুক চালকদের বদলাম হয়। রোডে যে চলতে হয় একটা প্রশিক্ষণের ব্যাপার আছে, কোনো ট্যাক্স নাই, কোনো কিছু নাই, তারা যেমনে খুশি তেমনে গাড়ি চালায়, আরেকজনের ক্ষতি করে। এখন অনেকেই বলবেন যে দুর্ঘটনা হয় নাই, কোনো কিছু হয় নাই, আপনি কেন অটো চালকের মারলেন? আরে ভাই, আপনারও তো হইতে পারে, এখন আমার হইছে, কালকে আপনার হবে, ঠিক আছে? সে কিভাবে যে ওভারটেক করে আসছে, এরকম উগ্র টাইপের মিশুক চালকরা খুবই ডেঞ্জারাস। আজকে আমার ক্ষতি হয় নাই বিদায় আপনারা বলতে পারেন যে আপনার ক্ষতি হয় নাই, মিশুক চালককে মারলেন কেন? আমি একটা কারণেই মারছি, আমার দুইটা বাচ্চা ছিল, যদি দুর্ঘটনা ঘটতো তখন কি করতো? আমি বাবা হিসাবে তাকে আমি থাপ্পড় দিছি শুধু একটা কারণে, আমার বাচ্চা দুইটা সে খেয়াল করলো না কেন, আর আমাকে খেয়াল করলো না কেন? আমি সাধারণত মানুষকে মারি না, কে মারলাম খালি আমার ছেলেদের জন্য, যাতে ওই মনে রাখে, যাতে ওভারটেক করলে সামনে খেয়াল করব যে গাড়ি আছে কি না, তারপরে সে ওভারটেক করব। এটাই আমার মূল কারণ, তাকে থাপ্পড় দেওয়া, যাতে করে অন্য কোনো জায়গায় সে দুর্ঘটনা না ঘটায়।